ওয়েলকাম ব্যাক টু MS একাডেমি। আমি সুকান্ত, আর আজকে আপনাদের সবার জন্য কে প্রথম কাছে এসেছি শ্রদ্ধেয় মান্না দে স্যার এবং লতা মঙ্গেশকরজির বিখ্যাত একটি বাংলা গান, সেটার ইউকেলেলে বা উকুলেলে লেসন নিয়ে চলে এসেছি। আপনারা যারা আমার চ্যানেলটি ভিজিট করেন তারা জানেন যে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে গিটারের উপর দিয়ে কীভাবে বাজাবেন, গিটারের কর্ডসগুলো আমি শেয়ার করেছি। প্রসঙ্গত জানাতে চাই, গিটার হোক বা উকুলেলে হোক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট যেখানে আপনি কর্ডস অ্যাপ্লাই করতে চান, যে কর্ডের নাম বলা হয়েছে আগের ভিডিওতে সেই কর্ডই ব্যবহৃত হবে। কর্ডের ব্যাপারে যে অন্য ইনস্ট্রুমেন্টে আলাদা কর্ড এমন কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে? তো এই ইনস্ট্রুমেন্টটিতে আমি একটু লোয়ার স্কেলে গানটি করব। আপনাদের জানিয়ে রাখি যে গিটারে যে আমি লেসনটা করেছিলাম সেখানে ডিতে গানটা করেছিলাম, কে প্রথম কাছে এসেছি, আর এখানে আমি করব দুটো সেট নিচে, মানে সি মেজর স্কেলে গানটি করব। ওকে, তো গানটিতে ইউজ হবে সি মেজর, এফ মেজর, জি মেজর, মূলত এই তিনটি কর্ড ইউজ হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কর্ড হচ্ছে বি ফ্ল্যাট মেজর। এছাড়া আপনি ডি মাইনার ইউজ করতে পারেন, ই মাইনার ইউজ করতে পারেন, সেগুলো অপশনাল, আমি সেগুলো দেখিয়ে দেবো। তাহলে গানের প্রথম অংশে চলে আসি। ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, 4/4 রিদমের উপর দিয়ে এইভাবে গানটা চলবে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তো এখানে ইউজ হলো প্রথমে সি মেজর, তারপরে তে এফ, তাহলে গ্যাপ, কে প্রথম কাছে এসেছি, তে এফ মেজর, তারপরে ডি মাইনার ইউজ করতে পারেন কিংবা এফ রেখে দিতে পারেন। কে প্রথম চেয়ে দেখেছি, ব্যাক টু সি, কিছুতেই পাই না ভেবে, বেতে গিয়ে জি, কে প্রথম ভালোবেসেছি, সি এফ, তারপরে একটা স্ট্রোক করার পরে তুমি, তারপরে জি না আমি, তাহলে তুমি না আমি, ঠিক আছে? যদি বুঝতে না পারেন তাহলে আরেকটু আগে থেকে ভিডিওটা চেক করুন, তারপরে দেখবেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপর গানটির অন্তরা অংশে চলে আসবো। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ রাগে কে গো দিশাহারা, ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কারণ রাগে কে গো দিশাহারা। তো প্রথমে সি মেজর এফ, সিতে ডেকেছি কে আগে, প্রথমে ডেকেছি সি, আগে এফ, কে দিয়েছে সাড়া, সাড়াতে সি, কারণ রাগে, রাগে এফ, তারপর বি ফ্ল্যাট, কে গো দিশাহারা, বি ফ্ল্যাট, কে গো দিশাহারা, হারা হচ্ছে সি, কে গো দিশাহারা, ডেকেছি কে আগে। এবার ডেকেছি শুরুই করব এফ দিয়ে, ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া সি, কারণ রাগে, রাগেতে এফ, আবার বি ফ্ল্যাট, কে গো দিশাহারা, তারপরে হবে কে প্রথম মন জাগানো, সুখে এসেছি, তুমি না আমি, তাহলে কে প্রথম মন জাগানো, নো, এখানে এফ মেজর, তাহলে প্রথমে সি, কে প্রথম মন জাগানো, এফ, সুখে এসেছি, সিতে গিয়ে জি, তারপরে স্ট্রোক, সিতে গিয়ে তুমি, তারপরে জি হচ্ছে না আমি, আমিতে গিয়ে সি। ওকে, একটু একটু করে যত কর্ডসের প্রতি চর্চা করবেন তত দেখবেন আপনার কানই বলে দেবে যে কোন কর্ডটার দিকে আওয়াজটা যেতে পারে। খুব সিম্পল কর্ডসের উপর দিয়ে রেখেছি, যেমনটা শুরুতে বলেছিলাম যে আরও কিছু কর্ডস অ্যাড করা যেতে পারতো, সেগুলো আপনারা আপনাদের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করতে পারেন। এরপর চলে আসবো গানটির সঞ্চারী অংশে। কে প্রথম কথা দিয়েছি, দুজনার দুটি হৃদয় একাকার করে নিয়েছি, প্রথমে সি তারপরে তেজি, দুজনার এ দুটি হৃদয়
তারপরে জিতে কিছুক্ষণ থাকছে, লাস্টে ছি তে আবার ব্যাক টু সি। ওকে, এরপর দ্বিতীয় অন্তর একদম আগের অন্তরের মতো হবে। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে। এইভাবে আর কি পুরো অংশটা চলবে। আমি আর পুরোটা দেখাচ্ছি না, সময় একটুখানি বাঁচালাম আপনাদের জন্য। আপনারা প্রথম অন্তরের পার্টটা ভালো করে দেখলেই এমনিতে বুঝতে পেরে যাবেন। তাও অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আরও বিগিনারমুখী যদি কোনো লেসন আনা যায় কিনা সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করবো। তবে হ্যাঁ, ছোট করে শেষে বলে দিই, সিম্পল যারা একদম নতুন, কি প্রথম কাছে এসেছি, সিম্পল ডাউন আপ, কি প্রথম চেয়ে দেখেছি, যত্ন করে ডাউন আপ করতে করতে দেখবেন রিদমের সাথে কর্ডসের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। তারপর আপনাদের দেখবেন এই গান ওই গান করতে করতে দারুণভাবে মাখো ব্যাপার তৈরি হয়ে যাবে। আর আপনি এমনিতেই কর্ড চেঞ্জ করতেও শিখে যাবেন, কোন কর্ডটা আপনার কানই বলে দেবে, কোনো গুগল, ইউটিউব বা কারোর গাইডেন্স লাগবে না। লেসনটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আরেকটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ, সেটাও বলে দিই, গানটির অরিজিনাল স্কেল হচ্ছে ডি। তাহলে আপনারা যদি অরিজিনাল স্কেলে গাইতে চান একই কর্ডস রেখে, তাহলে সেকেন্ড ফ্রেটে কেপো ইউজ করবেন, তারপরে সি ধরবেন এবং যেমন যেমন কর্ডস ইউজ করেছে সেগুলো ইউজ করে বাজাতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আর এই ইনস্ট্রুমেন্টটা সত্যিই খুব মিষ্টি, খুব ছোট্ট, খুব পুচকি, খুব বাচ্চার মতো। তো এরকম ইনস্ট্রুমেন্ট যারা বাজান তারা অবশ্যই যত্নে রাখবেন এবং আরও গান বাজনা করুন, আরও যেখানে ট্রাভেল করছেন সেখানে ক্যারি করুন, দেখবেন খুব আনন্দ, ভালো থাকাগুলো আরও বেশি মাত্রায় আপনাকে জাঁকিয়ে ধরবে। থ্যাংক ইউ, টাটা।